মেহেরপুরে ভুয়া ডাক্তারের 3 মাসের কারাদণ্ড। চিফ রিপোর্টার সাইফুল ইসলামের পাঠানো রিপোর্টে বিস্তারিত। আপনারা দেখছেন i1 টিভি, সঙ্গে আছি আমি রীতা শ্রাবন্তী। নিজে কোনো এমবিবিএস চিকিৎসক নয়, অথচ দিব্যি চোখের ছানি পড়া থেকে শুরু করে চোখের জটিল চিকিৎসা প্রদান করে আসছিলেন, এমনকি ব্যবহার করছিলেন অন্য এক চিকিৎসকের বিএমডিসির নিবন্ধন। শনিবার 10 মে দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার জতারপুর গ্রামে চক্ষু চিকিৎসার ক্যাম্প করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে ভুয়া চিকিৎসক তাফহিমুল হুসাইন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে 3 মাসের কারাদণ্ড প্রদান করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডল। তার সহযোগী সাগর আলীকে 1 মাসের কারাদণ্ড ও গাড়ি চালক ইমনকে 10,000 টাকা জরিমানা করা হয়। তাফহিমুল ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বহরমপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে। তার সহকারী সাগর গাংনী উপজেলার কসবা গ্রামের ইয়ারুল ইসলামের ছেলে ও গাড়ি চালক ইমন একই উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের শামসুল ইসলামের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তাফহিমুল বেশ কয়েক মাস ধরে গাংনীতে অবস্থান করছিলেন। নিজেকে চক্ষু বিশেষজ্ঞ পরিচয় দিয়ে গাংনীর বিভিন্ন ক্যাম্পে চোখের ছানি পড়া থেকে শুরু করে অপারেশন করে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। তার এই প্রতারণার কাজে ব্যবহার করছিলেন হামিদুল ইসলাম প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবা কেন্দ্র নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের। জেলার বিভিন্ন গ্রামে গিয়ে এই স্বেচ্ছাসেবী সংগঠনের নামে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প বসাতেন তিনি। শনিবার দুপুরে মুজিবনগর উপজেলার জতারপুর গ্রামের একটি হোটেলে চক্ষু চিকিৎসা সেবা নামের একটি ক্যাম্প করছিলেন। এ সময় সাধারণ মানুষের মাঝে সন্দেহ তৈরি হয়। তাদের আটকে রেখে খবর দেয়া হয় পুলিশকে। পরে ঘটনাস্থলে যায় মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডল ও পুলিশের একটি দল। ভুয়া চিকিৎসক তাফহিমুল হুসাইনের কাগজপত্র চাইলে কিছুই দেখাতে পারেননি তিনি। এমনকি তার বিএমডিসির নিবন্ধন ঘেটে দেখা যায় অন্য একজনের চক্ষু বিশেষজ্ঞের নিবন্ধন ব্যবহার করছেন তিনি। এ সময় আটক করা হয় তাফহিমুল ও তার সহযোগী সাগর আলী ও গাড়ি চালক ইমনকে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জেল জরিমানা করেন আদালত। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সুপ্রিয়া গুপ্ত সহ পুলিশের একটি দল। তো সেই অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুততার সাথে ঘটনাস্থলে চলে আসি। আমার সাথে আমাদের উপজেলা থানা হাসপাতাল থেকে ডাক্তার এবং আমাদের উপজেলা থেকে সমাজসেবা কর্মকর্তা সহ থানা পুলিশের সহযোগিতায় আমরা দ্রুততার সাথে ঘটনাস্থলে উপস্থিত হই এবং অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করি এবং তার সাথে কথা বলে আমরা দেখতে পেয়েছি এবং তার যে কাগজপত্র সেখান থেকে আমরা বুঝতে পেরেছি যে তার আসলে কোনো বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার নাই এবং তিনি যে বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করছেন সেটি অন্য একজন ডাক্তারের, যেটি পরিষ্কার আইনের লঙ্ঘন। তিনি এমবিবিএস ডিগ্রিধারীও নন, তিনি কোনো বিডিএস ডিগ্রিধারীও নন। সুতরাং তিনি একজন ভুয়া ডাক্তার এবং স্থানীয় মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি তিনি ইতোপূর্বেও এবং অনলাইন থেকেও আমরা দেখেছি যে একই ব্যক্তি বান্দরবনে ইতোপূর্বে ভুয়া চিকিৎসক হিসেবে কারাদণ্ড পেয়েছেন, জরিমানা দিয়েছেন। সুতরাং তিনি একজন রিপিটেটিভ ভুল অন্যায় কাজ করে আসতেছেন। তো এই জন্য আমরা সকলের উপস্থিতিতে তার কাগজপত্র যাচাই বাছাই করে তিনি একজন ভুয়া ডাক্তার সেটা আমরা প্রমাণ পেয়েছি এবং তার ভিত্তিতে আমরা আইনত তাকে 3 মাসের কারাদণ্ড এবং তার সাথে সহযোগী হিসেবে সাগরকে 1 মাসের কারাদণ্ড এবং আরো একজন সহযোগী তাকে 10,000 টাকা জরিমানা প্রদান করেছে এবং আমাদের তাদের সাথে থাকা যে ভুয়া যে কাগজপত্রগুলো রয়েছে এবং ওষুধ সহ অন্যান্য প্রেসক্রিপশনের কাগজ সেগুলো আমরা জব্দ করেছি। তো জনস্বাস্থ্যের জন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমাদের উপজেলা প্রশাসন এবং উপজেলা থানা পুলিশের সহযোগিতায় আমরা সচেতন রয়েছি এবং ভবিষ্যতেও যদি কেউ এরকম ভুয়া ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা সেবা দেয় তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।